হ্যাসাপের ফার্স্ট ডিসকাশনে আমরা একটি জেনারেল কনসেপ্ট দেওয়ার চেষ্টা করেছি। আর সেকেন্ডলি আমরা হ্যাসাপের বিস্তারিত অর্থাৎ দি নিড ফর দ্য হ্যাসাপ সিস্টেমটা কেন প্রয়োজন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। হ্যাসাপের নিড নিয়ে যদি আমরা ডিসকাশন করতে যাই, প্রথম যে বিষয়টা আমাদের সামনে ইন্ডাস্ট্রিয়াল অপারেশন, ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিয়াল অপারেশনের যে জিনিসটা আমাদের সামনে এসে নক করবে সেটা হচ্ছে ফুড সেফটি অ্যান্সুরেন্স। ফুড সেফটি অ্যান্সুরেন্সের জন্য আমাদের দুইটি কনসেপ্ট খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 1 হচ্ছে জিএমপি, নাম্বার 2 হচ্ছে জিএসপি। জিএমপি এবং জিএসপিকে যদি আমরা কনফার্ম করতে পারি তাহলে হ্যাসাপ কমপ্লায়েন্সকে আমরা অ্যাপ্লাই করতে পারবো পুরোপুরি। এখন দেখা যাক যে হ্যাসাপের জিএমপি এবং জিএসপি আসলে কিভাবে আমরা কোনো ইন্ডাস্ট্রিয়াল অপারেশনে আমরা করতে পারি, অ্যাপ্লাই করতে পারি। তো সেক্ষেত্রে আমাদেরকে আগে বুঝতে হবে যে হ্যাসাপের অবজেক্টিভটা কী, অবজেক্টিভ অ্যাপ্লিকেশন অফ দি হ্যাসাপ সিস্টেম। এখানে 5টি কনসেপ্ট আমাদের সামনে নক করে, সেটার ভিতরে 4টি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, একটি হচ্ছে নন মেজর, তবে সেটার এক উদ্দেশ্য অবশ্যই যে ইন্ডাস্ট্রিয়াল অপারেশনের বেনিফিকেশনের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 1 যেটা আমরা হ্যাসাপের অবজেক্টিভ সিস্টেমের অ্যাপ্লিকেশন সিস্টেমের সবচেয়ে বড় যে অবজেক্টিভটা, প্রথমত যে অবজেক্টিভটা সেটা হচ্ছে যে প্রিভেনশন অফ ফুডবর্ন ইলনেস। সেকেন্ডলি যেটা আমাদেরকে আর আলোচনা করতে সেটা হচ্ছে মোর এফিসিয়েন্ট কোয়ালিটি অ্যান্সুরেন্স সিস্টেম। থার্ডলি রিডাকশন অফ লসেস ডিউ টু প্রোডাক্ট রিকল এবং প্রোডাক্ট প্রোটেকশন অফ রেপুটেশন। এবং লাস্টলি যেটা আমাদেরকে হ্যাসাপ অবজেক্টিভের জন্য গুরুত্বপূর্ণ একটি কনসেপ্ট সেটা হচ্ছে রিডাকশন অফ কস্ট অফ ফুড অ্যানালাইসিস। Therefore, whether HACCP is applied on a voluntary or mandatory basis, its objective to enhance assurance in food safety to prevent foodborne illness more efficiently. Additional benefits of using HACCP may be to reduce the cost of control wastage food as well as to protect the reputation of the food processor and its entire industry. দেন আমাকে যেটি কনসিডার করতে হবে হ্যাসাপের অপারেশনের জন্য, যে কোনো ইন্ডাস্ট্রিয়াল অপারেশন শুরু করার জন্য আমাদের দুইটি বিষয় কনসিডার করতে হয়। দুইটা বিষয় কনসিডার, একটা হলো অপারেশনের সময় আর একটা হচ্ছে অপারেশনের পূর্বে। অপারেশনের পূর্বে যে বিষয়টি আমাদের কনসিডার করতে গিয়ে আমরা এটাকে প্রি রিকুইজিট প্রোগ্রাম বলি, আর এখানে হ্যাসাপের করতে যেহেতু কনসিডার করা হয় সেক্ষেত্রে আমরা প্রি রিকুইজিট হ্যাসাপ বলি। তো প্রি রিকুইজিট প্রোগ্রামটা আসলে হচ্ছে কোনো ইন্ডাস্ট্রিয়াল অপারেশনের আগে যে ওয়ার্কগুলো হয়, মূলত যে কোনো ওয়ার্ক, সেগুলোকে আমরা প্রি রিকুইজিট প্রোগ্রাম, যেমন প্র্যাকটিস অ্যান্ড কন্ডিশন নিড পিরিয়ড and during the implementation of HACCP and which are essential for food safety, যেটা ফুড সেফটি খুবই গুরুত্বপূর্ণ, and these are in the Codex General Principle of Food Hygiene and other code of practice. তা আমাদের দুইটা এই ক্ষেত্রে আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে হ্যাসাপের বিষয়, যে আমাদের যে বিষয়টা কনসিডার করতে হয় যে কোনো একটা ফুড অপারেশনে যাওয়ার আগে যে কাজগুলো করা হয় সেটাকে আমরা প্রি রিকুইজিট প্রোগ্রাম বলা হয়। হ্যাসাপের ক্ষেত্রে অবশ্যই এটা বলা আমরা কনসিডার করব প্রি রিকুইজিট টু হ্যাসাপ। দেন এখানে প্রি রিকুইজিট টু হ্যাসাপের ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো আসে সেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের জিএসপি অ্যাক্টিভিটিস, ক্লিনিং, সেটার ভিতরে একটা গুরুত্বপূর্ণ হলো ক্লিনিং অ্যান্ড ডিসইনফেকশন। পিআরপির অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ক্লিনিং অ্যান্ড ডিসইনফেকশন। তো সেক্ষেত্রে আমরা ক্লিনিং বলতে কি বুঝি? ক্লিনিং বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে দি রিমুভাল অফ সয়েল, ফুড রেসিডিউ, ডার্ট, গ্রিস অ্যান্ড আদার objectionable matter
এবং ডিসইনফেকশন বলতে কি বুঝি? ডিসইনফেকশন জীবাণুমুক্তকরণ, দি রিডাকশন by means of chemical agent and or physical methods of the number of microorganism in the environment to a level that does not compromise food safety and suitability. এক কথায় ডিসইনফেকশন যেটা ওয়ার্ড the reduction to level that is acceptable. ডিসইনফেকশন বলতে মূলত রিডাকশন টু এ লেভেল দ্যাট ইজ অ্যাকসেপ্টেবল। এখন যে বিষয় আমরা আলোচনা করছি, কেন ইম্পর্টেন্স অফ ক্লিনিং বিফোর ডিসইনফেকশন, ডিসইনফেকশন করার আগে, জীবাণুমুক্ত করার আগে কেন আমাদের পরিষ্কার করতে হবে? কারণ হচ্ছে যে এটার এক অন্যতম কারণ হচ্ছে ফুড রেসিডিউ। ফুড রেসিডিউ কী করবে? প্রোটেক্ট মাইক্রো অর্গানিজম, প্রোভাইড নিউট্রিয়েন্টস অফ মাইক্রোবস, মাইক্রোবসের জন্য নিউট্রিয়েন্ট প্রোভাইড করে, রিডিউস ইফেক্টনেস অফ ডিসইনফেকশন, এবং ডিসইনফেকশন জীবাণুমুক্তকরণের যে কার্যকারিতা এটা অনেকটা কী করে, এটা রিডিউস করে দেয়, এবং এফিসিয়েন্সি অফ ইকুইপমেন্টের যে এফিসিয়েন্সি সেটা কী করে, নষ্ট করে দেয়। তো সেক্ষেত্রে অবশ্যই আমাকে কী করতে হবে, যে ক্লিনিং অ্যাক্টিভিটিস করে, ক্লিনিং করে দেন ডিসইনফেকশন অর্থ জীবাণুমুক্তকরণ করতে হবে। তাই কেমন আমাদের যে বিষয় জীবাণুমুক্ত আমরা কীভাবে করবো, এটার পদ্ধতি কী, মেথড অফ ডিসইনফেকশন, এটা আমরা দুইটি উপায় করতে পারি। একটা হচ্ছে হাই টেম্পারেচার আর একটা হচ্ছে কেমিক্যাল। তো হাই টেম্পারেচার আবার দুইটা উপায় করা যায়, হাই টেম্পারেচার হট ওয়াটার অথবা স্টিম। আপনাকে বা আমরা জানি যে 70 ডিগ্রি টেম্পারেচারে কোনো জীবাণু মাইক্রো অর্গানিজম কী করতে পারে না, গ্রোথ হতে পারে না। তো সেক্ষেত্রে আমরা এখানে হাই টেম্পারেচারের মাধ্যমে এটা করতে পারি। আর কেমিক্যালি যেটা করা যায়, যেটা হ্যালোজেন আর অক্সিডাইজিংয়ের মাধ্যমে করা যায়, সেক্ষেত্রে আমরা ক্লোরিন অর্থাৎ আয়োডিন ইউজ করতে পারি, এবং সারফেক্ট্যান্ট ও নন অক্সিডাইজিংয়ের মাধ্যমে আমরা কি করতে পারি, জীবাণুমুক্ত করতে পারি। পিআরপির অন্যতম আরেকটি কনসেপ্ট হলো পেস্ট কন্ট্রোল। পেস্ট কন্ট্রোল এমন একটা কনসেপ্ট যেটা ইন্ডাস্ট্রিয়াল অপারেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পেস্ট কন্ট্রোলের যেগুলো প্যাথোজেন ক্যান বি স্প্রেড, যে জীবাণু পেস্টগুলো প্যাথোজেনকে স্প্রেড করতে পারে, ছড়াইতে পারে, সেগুলোর ভিতরে ফ্লাইস অ্যান্ড আদার ইনসেক্টস, ককরোচ, তারপরে হচ্ছে র্যাট, মাইস, স্পাইডার, ইটিসি। এগুলো আমাদের অবশ্যই কী করতে হবে, কন্ট্রোল করতে হবে। দেন আরেকটি ইস্যু হচ্ছে আমাদের গুড ম্যানুফ্যাকচারিং আর হাইজিন প্র্যাকটিস। তো গুড ম্যানুফ্যাকচারিং আর হাইজিন প্র্যাকটিস বলতে আমরা বুঝি দি কম্বিনেশন অফ জিএমপি, দ্যাট কম্বিনেশন অফ ম্যানুফ্যাকচারিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল procedure aim to ensure that products are consistently manufactured to their specification. এটা অবশ্যই আমাদের করতে হবে যে কোয়ালিটি কন্ট্রোল প্রসিডিউরের মাধ্যমে অবশ্যই আমাদের ফুডকে একটা স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশনের মাধ্যমে প্রসেস করতে হবে। দেন আরেকটি কনসেপ্ট হচ্ছে জিএসপি, যেটা হচ্ছে গুড হাইজিনিক প্র্যাকটিস। এটা কি থাকে, অল প্র্যাকটিস রিগার্ডিং দ্যাট কন্ডিশন অ্যান্ড মেজার্স নেসেসারি টু এনশিওর দ্য সেফটি অ্যান্ড সুইটেবিলিটি অফ ফুড অ্যাট অল স্টেজ অফ দ্য ফুড চেইন। সকল চেইনের ক্ষেত্রে, ফুড চেইনের বা প্রসেসের প্রত্যেক স্টেপে অবশ্যই জিএসপি প্র্যাকটিসকে আমাদের যে গাইডলাইন আছে সেই অনুসারে এটা কমপ্লাই করতে হবে। দেন যে সমস্ত এরিয়া জিএসপির আন্ডারে থাকবে সেগুলো হচ্ছে নাম্বার 1 হচ্ছে প্রাইমারি প্রোডাকশন, নাম্বার 2 এস্টাবলিশমেন্ট, ডিজাইন অ্যান্ড ফ্যাসিলিটিস, নাম্বার 3 কন্ট্রোল অফ অপারেশন, 4 হচ্ছে এস্টাবলিশমেন্ট, মেনটেন্যান্স অ্যান্ড স্যানিটেশন, তারপরে 5 এস্টাবলিশমেন্ট করতে পার্সোনাল হাইজিনকে এস্টাবলিশ করতে হবে, ট্রান্সপোর্টেশন, প্রোডাক্ট ইনফরমেশন অ্যান্ড কনজিউমার অ্যাওয়ারনেস, এবং যে শেষের দিকে যেটা আমাদের অবশ্যই করতে হবে যে ট্রেনিং। এগুলো অবশ্যই জিএসপির আন্ডারে থাকবে। তো জিএসপির এস্টাবলিশমেন্ট ডিজাইন অন যে কী করতে হবে, এস্টাবলিশটা কী করতে হবে, প্রিমাইস ইকুইপমেন্ট, সারফেস অ্যান্ড ফ্যাসিলিটি শুড বি লোকেটেড, ডিজাইন অ্যান্ড কনস্ট্রাক্ট টু এনশিওর, এটা এনশিওর করতে হবে মিনিমাম কন্টামিনেশন, যাতে কন্টামিনেশন না হয়, প্রপার মেনটেন্যান্স, ক্লিনিং এবং ডিসইনফেকশন প্রপারলি মেনটেন্যান্স করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন এবং জীবাণুমুক্তকরণ করতে হবে, এবং যেটা কী করে
প্রোটেকশন অ্যাগেনস্ট পেস্ট, যে ডিজাইনটা হবে কি যে আমাদের পেস্ট থেকে কি করে প্রোটেকশন দেয়। সেকেন্ডলি হচ্ছে যে ডিজাইনটা হতে হবে এভলিউশন অফ দি প্রিমাইজেস টেকেন ইনটু অ্যাকাউন্টসের ভিতরে কী কী থাকতে হবে, লোকেশন, ইকুইপমেন্ট, ফ্যাসিলিটিস, এটার ভিতরে থাকতে হবে। এবং আরেকটি হচ্ছে যে আমাদের যেটা অ্যাভেলেবেল করতে হবে ডিজাইন ওয়াটার, এয়ার, লাইটিং অ্যান্ড স্টোরেজ। এস্টাবলিশমেন্ট প্র্যাকটিস, আরেকটা প্র্যাকটিস করতে হবে গুড হাউসকিপিং অ্যাপ্লাইজ টু দি সারাউন্ডিংস অ্যান্ড দ্য রোপ অফ দি এস্টাবলিশমেন্ট। তারপর হচ্ছে সেকেন্ডলি হচ্ছে পেস্ট কন্ট্রোল স্টার্ট অ্যাট দ্য বাউন্ডারিজ অফ দ্য প্রিমাইজেস। তারপর আরেকটা দেন হচ্ছে ওয়াটার ম্যানেজমেন্ট ডিলস উইথ ইনকামিং অ্যান্ড ইউজ ওয়াটার, উইন্ডোজ আর ক্লোজ আর স্কিন, এটা এস্টাবলিশ অবশ্যই প্র্যাকটিসের ভিতরে রেখে এস্টাবলিশ করতে হবে। ইন্টারনাল সারফেস আর স্মুথ অ্যান্ড ইজি টু ক্লিন, এবং ফ্লোর হ্যাভ রাউন্ড কর্নার, ফ্লোরকে রাউন্ড করাতে হবে, ফ্লোরের যে কর্নারগুলো থাকবে অবশ্যই রাউন্ড করা থাকবে, প্যারালাল হবে এটা করে, এবং সিলিং অ্যান্ড ডাক্টস আর অ্যাক্সেসেবল ফর ক্লিনিং। দেন প্র্যাকটিসের ভিতরে থাকতে হবে যে এবং এটা আরেকটু যে এস্টাবলিশ করতে হবে সেটা হচ্ছে কি ড্রাই জোন আর ডিজাইন টু রিমেন ড্রাই, যেটা যেখানে শুকনো সেই জায়গাটা শুকনো রাখার জন্য ওইভাবে ডিজাইন করতে হবে। এবং এটা এস্টাবলিশ ড্রেন ক্যান বি ক্লিন, ড্রেন ক্লিন থাকতে হবে। ক্যাবেল ট্রেস কেরাই ক্যাবেল নট ডার্ট আর ডাস্ট, ক্যাবেলটার কিন্তু ডাস্ট আর ডার্ট থাকতে পারবে না। তারপর হচ্ছে ইনসেক্টিকিউটার্স আর ইফেক্টিভ। তারপরে হচ্ছে যে অনলি পোর্টেবল ওয়াটার ইন দি কন্ট্রাক্ট ইজ ইন কন্ট্রাক্ট উইথ ফুড, পোর্টেবল ওয়াটার ডাইরেক্ট ওয়াটার করতে হবে, ফুডের কন্ট্রাক্ট আসতে পারবে না। এয়ার হ্যান্ডলিং সিস্টেম ডেলিভার দ্য রিকোয়ার্ড এয়ার কোয়ালিটি, এয়ার কোয়ালিটির যে স্ট্যান্ডার্ড আছে সেই অনুসারে এয়ার কী করবে আমাদেরকে এয়ার হ্যান্ডলিং সিস্টেম সেটা ডেলিভার করবে। আর ডোর আর ক্লোজ, ডোর ক্লোজ থাকতে হবে, সবগুলো ডোর ক্লোজ থাকতে হবে ওয়েন নট ইউজ, যখন এটা ইউজ করা হয় না। দেন আরেকটি কনসেপ্ট হচ্ছে কন্ট্রোল অফ অপারেশন, কন্ট্রোল অফ ফুড হ্যাজার্ড থ্রু HACCP, দ্য হাইজিন কন্ট্রোল, ইনকেবিন ম্যাটেরিয়ালস, ওয়াটার এয়ার সিস্টেম, ম্যানেজমেন্ট ডকুমেন্টেশন অ্যান্ড রিকল প্রসিডিউর। দ্য হাইজিন কন্ট্রোলের ভিতরে টাইম, টেম্পারেচার, হিউমিডিটি, অবশ্যই টাইম, টেম্পারেচার, হিউমিডিটি কন্ট্রোল এবং ক্রস কন্টামিনেশন যাতে না হয় এই যে মাইক্রো এলিজিবলকে স্পেসিফিক থাকতে হবে। নো অপারেশন ক্যান বি কনসিডার টু বি আন্ডার কন্ট্রোল ইফ দেয়ার ইজ নট এ প্রপার ম্যানেজমেন্ট সিস্টেম, এবং ইফ অপারেশন আর নট ডকুমেন্ট অ্যান্ড রেকর্ড। এবং কন্ট্রোল প্র্যাকটিস একটা হচ্ছে কিপ পোটেনশিয়ালি কন্টামিনেট ম্যাটেরিয়ালস সেপারেট ফ্রম দ্য আনকন্টামিনেট অনস, কন্টামিনেট ম্যাটেরিয়ালস আনকন্টামিনেট ম্যাটেরিয়ালস রাখা যাবে না। এ শুধু নিশ্চিত করতে হবে ইফেক্টিভনেস অফ দি ট্রিটমেন্টকে নিশ্চিত করতে হবে। তারপরে হচ্ছে ইফেক্টিভনেস অফ দি ক্লিনিংকে নিশ্চিত করতে হবে। রিয়ালাবিলিটি অর মেজারমেন্টকে কী করতে হবে, এস্যুর করতে হবে। টেস্ট অ্যান্ড রেকর্ডিং, এবং সেটা টেস্ট করে রেকর্ড রাখতে হবে। তারপর হচ্ছে পারফর্ম হ্যাজার্ড অ্যানালিসিস হোয়েন চেঞ্জ অকার, যখন কোনো ঘটনা ঘটে তবে হ্যাজার্ড অ্যানালিসিসকে পারফর্ম করতে হবে। এবং আপডেটিং অফ HACCP প্ল্যান আপডেট করতে হবে এবং এটা নিশ্চিত করতে হবে। এস্টাবলিশমেন্ট করতে হবে কি আরেকটা ইস্যু এস্টাবলিশ করতে হবে, সেটা হচ্ছে পার্সোনাল হাইজিন টু প্রিভেন্ট ফুড বিং কন্টামিনেটেড বাই দ্য পিপল হু কেম ইন কন্ট্যাক্ট উইথ ইট, যেটা এটা কন্ট্রাক্টের মাধ্যমে আসতে পারে। পার্সোনেল মাস্ট বি রিসিভ ক্লিয়ার ইনস্ট্রাকশন অন দ্য ফলোইং, যে হেলথ স্ট্যাটাস তার কী হবে সেটা কী করতে হবে, এস্টাবলিশ করতে হবে। ইলনেস আর ইনজুরি আছে কিনা সেটা কনফার্ম করতে হবে। এবং পার্সোনাল ক্লিননেস, তার ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা এবং বিহেভিয়ার অবশ্যই করতে হবে। পার্সোনাল হাইজিন ইজ অলসো ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ GMP। পার্সোনেল শুড বি ইনস্ট্রাক্ট টু ওয়ান ওয়েস্ট their hands should be taught avoid unhygienic behavior such as smoking, splitting, swinging etc. পার্সোনাল বিহেভিয়ার লাইজ এখানে হচ্ছে স্পিরিট ফেলা অথবা থুতু ফেলা, স্মোকিং করা, বদ কোনো অভ্যাস সেটাকে বোঝা হয়।